সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা এখন কারেন্টলি থার্ড সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়ছো এবং যারা ট্রান্সফারের জন্য অপেক্ষা করছিলে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তোমরা যারা ট্রান্সফারের জন্য অধীর আগ্রহে বসেছিলে, তোমাদের কিন্তু অনলাইন ট্রান্সফারের নোটিফিকেশন আজকে কাউন্সিলের তরফ থেকে দিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো এই ট্রান্সফার নোটিফিকেশন সম্পর্কে, এখানে কারা ট্রান্সফারে অ্যাপ্লিকেশন করতে পারবে, ডিপার্টমেন্ট ট্রান্সফার হবে কিনা নাকি শুধু কলেজ ট্রান্সফার হবে, সমস্ত কিছু বলবো। এবং এখানে সবথেকে বড় যে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো সেকেন্ড সেমিস্টার যদি তোমরা ফেল করো বা সাপ্লি আছে, তাহলে কি তোমাদের ট্রান্সফার বাতিল হয়ে যাবে? তো এই সমস্ত বিষয়ে সমস্ত কিছু আলোচনা করবো। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে। তো এই নোটিফিকেশনটা আমাকে একটা স্টুডেন্টই দিল, ঠিক আছে? আমার হাতে এই নোটিফিকেশনটা ফার্স্টে আসেনি, সেই আমাকে দিল। তো এই নোটিফিকেশনটা কিন্তু একদম রিয়েল নোটিফিকেশন, এটা কিন্তু কোনো ফেক না। তো আজকে এটা পাবলিশ করা হয়েছে 25 জুলাই 2025-এ, ঠিক আছে? তো এখানে হেডিংটা দেখে নাও কি বলা হচ্ছে। নোটিফিকেশন ফর স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক্স উইথ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অফ ডাব্লিউবি অনলি। তো নোটিফিকেশনের হেডিং দেখে বুঝতে পেরেছো অনলাইন ট্রান্সফারের জন্য এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক যতগুলো আছে শুধুমাত্র তাদেরই জন্য, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে ভেতরে দেখো। কারেন্টলি দ্য স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার হু উইল বি প্রমোটেড টু থার্ড সেমিস্টার ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অফ গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক মে অ্যাপ্লাই ইন দ্য পোর্টাল অফ ট্রান্সফার ফর চেঞ্জ অফ ইনস্টিটিউশন। তো এখানে বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার পাস করে থার্ড সেমিস্টারে উঠবে এবং যারা গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে পড়াশোনা করছে, তারাই একমাত্র নিজেদের কলেজ চেঞ্জ করার বা ট্রান্সফার করার সুযোগটা পাবে। তো এরপরে কি বলা হচ্ছে দেখো, ইন দ্য সেম ডিসিপ্লিন টু এনি আদার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউশন অনলি। তো আমি এর আগে ভিডিও করে যা যা ইনফরমেশন দিয়েছিলাম ঠিক একই জিনিস এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে। তো এরপরে বলা হচ্ছে তোমরা নিজেদের ডিপার্টমেন্ট এক রেখে, মানে ইলেকট্রিক্যাল নিয়ে যদি পড়ো ইলেকট্রিক্যাল রেখে তোমরা যে প্রেজেন্ট কলেজটা আছো সেটার পরিবর্তে নতুন কোনো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে ট্রান্সফারের মাধ্যমে, ঠিক আছে? তো এই অবধি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ট্রান্সফারটা অনলি যারা গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে কাইন্ডলি পড়ছো এবং সেকেন্ড সেমিস্টার পাস করে থার্ড সেমিস্টারে উঠবে, তারা একমাত্র এলিজিবল, ঠিক আছে? তো এরপরে বলা হচ্ছে উইদিন ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা হওয়ার হবে। এরপরে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন বাদ। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন একটাই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মালদাতে আছে, তোমরা হয়তো জানো। তো সেই ইনস্টিটিউটে শুধু ট্রান্সফার হবে না, ঠিক আছে? তো এখানে দেখে নাও হাইলাইট করে দেওয়া আছে নো ডিসিপ্লিন চেঞ্জ ইজ অ্যালোড। তার মানে তোমাদের কোনো ডিপার্টমেন্ট চেঞ্জের বা ট্রান্সফারের কোনো অপশন কিন্তু থাকবে না, অনলি কলেজ ট্রান্সফার বা ইনস্টিটিউট ট্রান্সফার তোমরা করতে পারবে, ঠিক আছে? যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তোমরা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট স্পন্সরে যেতে পারবে, গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টে যেতে পারবে, বা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট স্পন্সর যেটা বললাম, স্পন্সর থেকে গভর্নমেন্ট ইনস্টিটিউটে তোমরা এরকমভাবে ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। তো তোমাদের যেটা ট্রান্সফার যেটা অ্যাপ্লিকেশন প্রসেস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে 25 জুলাই থেকে। যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে WBSCT কাউন্সিলের সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল, এই যে ওয়েবসাইটটা, এখানটাই তোমরা যাবে। ওখানে একটা অনলাইন অ্যাপ্লিকেশনের অপশন আছে, ওখানে ক্লিক করার পর স্টুডেন্ট ট্রান্সফারে গেলে তোমরা ওখানে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, তোমরা যে কাউন্সিলিং প্রক্রিয়া যেমন করেছিলে অ্যাডমিশনের আগে, ঠিক তেমনই কাউন্সিলিং প্রক্রিয়া করতে হবে তোমাদের। সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত ইনস্টিটিউট আছে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। মাত্র দুটো ইনস্টিটিউটই তোমরা চয়েস করতে পারবে। তো যারা ট্রান্সফার নিতে চাইছো অনেক মনোযোগ দিয়ে তোমরা দুটো ইনস্টিটিউট চয়েস করো, ঠিক আছে? আর এখানে দেখে নাও যারা 2024-এ অ্যাডমিশন নিয়েছ, জেক্সপো কথাটা উঠে গেছে ফার্স্ট ইয়ার পলিটেকনিকে, তারাই একমাত্র ট্রান্সফারে আবেদন করতে পারে। এখানে দেওয়া আছে একাডেমিক সেশন 2024-25 রেজিস্টার স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু থাকতে হবে, উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমরা ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এরপরে বলা হচ্ছে ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি অ্যাজ আর ফলোস। তো এরপর প্রথম পয়েন্টে বলা হচ্ছে কলেজ ওয়াইজ ভ্যাকান্সি উইল ডিসপ্লে ইন দ্য পোর্টাল ফর ট্রান্সফার অফ স্টুডেন্ট ফর দ্য এন্টায়ার পিরিয়ড মেনশন অ্যাবভ। তো তোমাদের প্রতিটা ইনস্টিটিউটে কটা ভ্যাকান্সি খালি আছে সেটা দিয়ে দেওয়া হবে পোর্টালে, ঠিক আছে? ট্রান্সফার উইল বি অ্যালোড এগেন্স্ট দ্য অ্যাভেলেবল ভ্যাকান্সি অনলি। তো যতগুলো ভ্যাকান্সি আছে, ধরো একটা কলেজে কোনো ভ্যাকান্সি নেই, তাহলে কিন্তু সেই কলেজে আসবে না, সেই কলেজে কোনো ট্রান্সফার হবে না। তো যেই কলেজে ভ্যাকান্সি থাকবে সেই কলেজে এখন তো তোমরা ট্রান্সফার নিতে পারবে। তো 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য অ্যালটমেন্ট উইল বি মেড অন মেরিট বেসিস। তো তোমাদের মেরিট বেসিসে কিন্তু তোমাদের ট্রান্সফারটা দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে অল দ্য অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ পাস দেয়ার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন উইল অনলি বি এলিজিবল ফর ট্রান্সফার। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু পিওরলি উইদাউট সাপ্লি উইদাউট ফেল কিন্তু পাস হতে হবে, দেন তোমরা কিন্তু ট্রান্সফারে এলিজিবল। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে স্টুডেন্ট উইথ এনি কাইন্ড অফ ফেলিয়ার অর ব্যাক ইন এনি অফ দ্য সাবজেক্ট ফার্স্ট অথবা সেকেন্ড সেমিস্টার উইল নট বি কনসিডার। তো যারা সেকেন্ড সেমিস্টার ফেল করে যাবে অথবা সাপ্লি পেয়ে যাবে, তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট তো বেরিয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার এখন বেরোয়নি। তো যখনই রেজাল্ট বেরোবে তোমাদের যদি সাপ্লি থাকে বা ফেল হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের ট্রান্সফার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে দ্য মেরিট উইল বি বেসড অন স্টুডেন্ট স্কোর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন। তো মেরিটটা তোমাদের কি হিসেবে হবে দেখো, ফার্স্ট সেমিস্টারে কত নাম্বার পেয়েছো তার উপর তার 50% নেওয়া হবে, এবং তোমাদের যেটা মাধ্যমিকের মার্কস অথবা ইকুইভ্যালেন্ট যেটা 10th এক্সামিনেশনের মার্কস আছে তার 50% নেওয়া হবে। তো 50:50 এরকম ভাবে তোমাদের মেরিটটা বেরোবে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে আফটার দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড থ্রু কাউন্সিলিং আর এক্সস্টেড আদার নন কাউন্সিলিং স্টুডেন্ট উইল বি কনসিডার উইথ দ্য সেম ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন সিরিয়াল নাম্বার 3B। তো এখানে যেটা বলা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া এক্সস্টেড মানে যারা জেক্সপো এবং ভোকলেটে অ্যাডমিশন নেবে এই বছর তাদের কথা বলা হচ্ছে। তো তাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেই ট্রান্সফারটা
দেওয়া হয়, তো সেই কথাটাই বলা হচ্ছে, যদিও তাদের এখনো কাউন্সেলিংই শুরু হয়নি। তো তোমাদেরই আগে তোমাদের যেটা অ্যাডমিশন প্রসেস বা ট্রান্সফার প্রসেস সেটা তোমাদেরই আগে করে দেওয়া হবে। তো এরপর তোমাদের যেটা প্রেফারেন্স সেটা দেখে নাও। প্রেফারেন্স এগুলো আমি বলেই দিয়েছিলাম। ১ম প্রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে ইডব্লিউএস আর টিউশন ফি ওয়েব যারা ক্যান্ডিডেট আছো তাদের দেওয়া হবে। সেকেন্ড যে প্রেফারেন্স সেটা দেওয়া হবে যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট আছো একবারে, ঠিক আছে? এক কথায় হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের দেওয়া হবে। থার্ড প্রেফারেন্স দেওয়া হবে যারা মেয়ে ক্যান্ডিডেট আছো। ফোর্থ প্রায়োরিটি দেওয়া হবে বা প্রেফারেন্স দেওয়া হবে যাদের মেডিকেল কন্ডিশন খারাপ নিজের অথবা গার্জিয়ানের, তাদের আগে দেওয়া হবে, ঠিক আছে? এরপরে ৫ নম্বরে বলা হয়েছে যাদের কমিউনিটি সার্টিফিকেট আছে এসসি, এসটি তাদের ৫ নম্বর মানে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। আর যখনই টাই হবে যাদের এজ বেশি তাদের আগে দেওয়া হবে। তো এটা যেটা ৫ নম্বর এটা বলা হয়েছে টাই এর ক্ষেত্রে, যাদের টাই হবে যাদের কমিউনিটি সার্টিফিকেট থাকবে এসসি, এসটি তাদের আগে দেওয়া হবে, অথবা আদার্সও দেওয়া আছে মানে ওবিসির ক্ষেত্রে। এরপরে যদি টাই হয় তাহলে এজে যার বেশি এজ থাকবে তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তো এরপরে তেমন আর কিছু নেই, ঠিক আছে? এই গাইডলাইন গুলো তোমাদের তেমন কিছু না। এখানে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ যারা আছেন তাদেরকেই মেইনলি দেওয়া হয়েছে। এগুলো না পড়লেও চলবে। আর এগুলো না দেখলেও চলবে, ঠিক আছে? এগুলো তোমাদের না। ২০ তারিখ ডেট এটাও তোমাদের না। তোমাদের যে ডেটটা তোমাদের অনলাইন ট্রান্সফার সেটা আজকে থেকে শুরু হচ্ছে ২৫/৭ থেকে, লাস্ট ডেট ৮/৮/২০২৫ অব্দি করতে পারবে। এবং তোমাদের যেটা রেজাল্ট ডিক্লারেশন যে কে কোন কলেজ পেলো সেটা ১১/৮/২০২৫ হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু রেজাল্ট ডিক্লারেশন হয়ে যাওয়ার পর যারা ট্রান্সফারে কলেজ পাবে সেই কলেজে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। সেটা ২০/৮/২০২৫ এর মধ্যে তোমাদের করতে হবে। তো আই থিংক তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলাম ট্রান্সফারের ব্যাপারটা। ঠিক আছে? তো এরপরেও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবে। এবং এই ভিডিওটা আগেও আমি তোমাদের ভিডিও করে সমস্ত কিছু বলে দিয়েছিলাম। তো সেম জিনিসই কিন্তু নোটিশে এসছে। আমি যেটা বলি সেটাই কিন্তু হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।